বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলাই ইয়াউমুদ্দিন, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আল্লাহ তাআলা সূরা বাকারার 159 নম্বর আয়াতে বলতেছেন, নিশ্চয়ই যারা গোপন করে সুস্পষ্ট নিদর্শনসমূহ ও হিদায়েত যা আমি নাজিল করেছি কিতাবে মানুষের জন্য তা স্পষ্টভাবে বর্ণনা করার পরেও তাদেরকে আল্লাহর লানত এবং লানতকারীরাও তাদেরকে লানত করে। মানে আল্লাহ তাআলা যা নাজিল করেছেন, কিতাবে যা বলেছেন, সে সম্পর্কে কেউ যদি গোপন করে কারো কাছে কোনো কিছু নিদর্শনসমূহ থাকার পরেও, তাহলে তার উপরে আল্লাহর লানত এবং লানতকারীরাও তার উপরে লানত করেছে। মানে যাদের উপর আগে লানত হয়েছে তারাও তাদের উপরে লানত করেছে। মানে আমি একটা জিনিস জানি, তো একজন আমাকে জিজ্ঞাসা করেছে বা আমার সামনে কথা হচ্ছে, তারা ভুল করেছে বা আমাকে জিজ্ঞাসা করা হয়েছে, আমি তাদেরকে বলি নাই, গোপন করেছি জিনিসটা। এই ধরনের যদি করা হয় তাহলে আমার উপরে আল্লাহর লানত পড়বে এবং যাদের উপরে লানত হয়েছে তারাও আমাকে লানত করবে। তো এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে। যদি আপনার কিছু জানা থাকে অবশ্যই সঠিকটা তাদের সামনে তুলে ধরতে হবে। সে যেই হোক, আপনাকে যদি কথাও শোনায় যে আপনি ভুল বলেছেন, তারপরেও আপনি এটা গ্রহণ না করলেও আপনাকে সত্যটা জানাতে হবে। তারপরে আল্লাহ যা ভালো বোঝেন তা করবে, আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে, কিন্তু আপনাকে জানাতে হবে সত্যটা, সে নেই আর না নেই, বা আপনার উপরে বা আপনার বিরুদ্ধে চলে যাক বা আপনাকে মারধর করুক, কিন্তু আপনাকে সত্যটা জানাতে হবে, তুলে ধরতে হবে। আচ্ছা, এই আয়াতটির তাফসির এভাবে আসে যে মহান আল্লাহ যে সকল কথা কোরআন মজিদে অবতরণ করেছেন তা গোপন করা এত বড় অন্যায় যে আল্লাহ ছাড়া অন্য অভিশাপকারীরাও তার উপরে অভিশাপ করেছেন। মানে আল্লাহ তো অভিশাপ করেছেন, কিন্তু যাদের উপরে অভিশাপ হয়েছে তারাও অভিশাপ করেছেন। কিন্তু শুধু কোরআন মজিদে না, যেরকম আগে তাওরাতে বা ইনজিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সুস্পষ্ট নিদর্শনসমূহ, সে কোন জায়গাতে আসবেন, আমাদের নবী, শেষ নবী কোন জায়গাতে আসবেন, তার গড়ন কেমন হবে, সে কী ধরনের কথা বলবেন, কি নিয়ে আসবেন, তো সব কিছু উল্লেখ থাকার পরেও তারা কিন্তু সেটা গোপন করেছে এবং তারা বলেছে যে গুণাবলী শেষ নবীর মধ্যে থাকার কথা, সেই গুণাবলী তার মধ্যে নাই, এ ধরনের কথা বলেছেন এবং অস্বীকার করেছেন এবং তাদের কিতাবে যা আছে তা তুলে ধরেননি আমাদের সামনে, বা তখন যারা ছিল তাদের সামনে তুলে ধরেননি, গোপন করেছেন। তো তাদের উপরে আল্লাহর লানত এবং যাদের উপরে লানত হয়েছে, অভিশাপ হয়েছে, সেই অভিশাপ যাদের উপরে পতিত হয়েছে তারাও তাদের উপরে অভিশাপ করবেন বা লানত দিবেন। আচ্ছা, তাছাড়া হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ইলম সম্বন্ধে জিজ্ঞাসিত হওয়ার পরেও তা গোপন করে, সে ব্যক্তিকে কিয়ামতের দিন আগুনের একটি লাগাম পরানো হবে। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, ইবনে হিব্বান, বাইহাকি, হাকিম, এগুলো হচ্ছে হাদিসের নাম, হাদিসের বইয়ের নাম। এই হাদিসে এই ধরনের হাদিস উল্লেখ আছে। আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক, যাতে আমরা যদি ইসলাম সম্পর্কে যা জানি, আল্লাহ যা বলেছেন তা যদি আমরা জানি, আমার সামনে একটা মিথ্যা হচ্ছে, তাহলে আপনি অবশ্যই সত্যটা তুলে ধরবেন। বা আপনাকে যদি কোনো সম্পর্কে জিজ্ঞাসা করা হয় যে এটা কিভাবে হবে, অবশ্যই আপনার যদি জানা থাকে সঠিকটা, অবশ্যই তাদেরকে জানাতে হবে। তাছাড়া আপনার উপরে লানত এবং যাদের উপরে লানত পড়েছে তারাও আপনাদের ওপরে লানত করবেন। আল্লাহ তাআলা সবাইকে বোঝানোর মতো তৌফিক দান করুক। আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু পাঠিয়েছে তার উপরে আমল করা এবং তা গ্রহণ করার তৌফিক দান করুক এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।